মোহাম্মদ নাইম, কামরাঙ্গীর থানা বিএনপির আহ্বায়ক। কেমন চলছে কামরাঙ্গীর চর? ইনশাআল্লাহ ভালো, আগের থেকে অনেক ভালো চলছে। নির্বাচনের আমেজ কেমন? নির্বাচনে আমেজ তো ভালো, কারণ অনেক দিন এই দেশের মানুষ ভোট দিতে পারেনি, সেই হিসাবে নির্বাচনী আমেজটা অনেক ভালো, যে ভোট দিতে পারবে এবার, এরকম আশা করতেছে। আমরাও আশা করছি এবার ভোট দেওয়া যাবে, এবং সাধারণ মানুষ যারা দীর্ঘদিন ভোট দিতে পারেনি, যারা নতুন ভোটার হয়েছে ভোট দিতে পারেনি, তাদের আগ্রহটাও আমরা পাচ্ছি যে এবার ইনশাল্লাহ ভোট দিতে পারবে। দেখছি হামিদ ভাই প্রচুর প্রচারণায় কাজ করছে, একদম মাঠ পর্যায়ে কাজ করছে। তো সেক্ষেত্রে আপনি অবশ্যই আপনি একটি দল করেন এবং সেই দলের মনোনীত প্রার্থী তিনি। দলমত নির্বিশেষে একজন ব্যক্তি হিসেবে কি মনে হয় চাষা হামিদ ভাই কামরাঙ্গীর জন্য কতটা প্রয়োজনীয়? দলমত নির্বিশেষে হামিদ ভাইয়ের তুলনা হয় না, কারণ আমি হামিদ ভাইয়ের কথা বলতে গেলে একটু পিছনে যেতে হয়। আমি যখন যুব দলের প্রেসিডেন্ট ছিলাম কামরাঙ্গীর থানা, 2010 সালের কথা বলতেছি, তখন হামিদ ভাই ঢাকা মহানগর দক্ষিণ যুব দলের প্রেসিডেন্ট দায়িত্ব পায়। আমরা তখন থেকে ওনার সাথে কাজ করার সৌভাগ্য হয়েছে। আমরা তখন থেকে ওনাকে দেখেছি যে উনি মানে সব শ্রেণীর মানুষের খুব মূল্যায়ন করে, এবং দলের নেতাকর্মীরা যখনই ওনার কাছে কোনো সমস্যায় পড়ে গেছে উনি সহযোগিতা করছে, এবং ওই হিসাবে উনি দলমত নির্বিশেষে খুব ভালো, মানে এটা ভাষায় প্রকাশ করার মতো না কতটুকু ভালো। আচ্ছা, কামরাঙ্গীর চরে তো প্রচুর সমস্যা, আর সেই সমস্যাগুলি নিয়ে কি আপনাদের এই মনোনীত প্রার্থীর সাথে কথা বলেছেন কিনা? হ্যাঁ, আমরা কথা বলেছি। আমাদের কামরাঙ্গীর চরের সমস্যা, গ্যাসের সমস্যা বেশি, তারপরে আমাদের মাদকের সমস্যা আছে, কিশোর গ্যাংয়ের সমস্যা আছে। এই বিষয়গুলো নিয়ে আমরা গড়ভাবে আলোচনা করেছি, এবং কয়েকটা উঠান বৈঠকে এই বিষয়গুলো উঠে আসছে। তো হামিদ ভাই আমাদের আশ্বস্ত করছে যে না, আমরা ইনশাল্লাহ যদি নির্বাচিত হয়ে আসতে পারি, জনগণের পাশে আমি থাকার সুযোগ পাই, তাহলে আমি ইনশাল্লাহ এই সমস্যাগুলো দেখব। কামরাঙ্গীর চরবাসীদের বলতে চাই যে দীর্ঘদিন যারা এই ফ্যাসিস্ট সরকারের সময় যারা ভোট দিতে পারেন নাই, আপনাদের এই মিডিয়ার মাধ্যমে বলতে চাই তারা যেন ভোট কেন্দ্রে আসে, এবং যারা ভোটের অধিকার থেকে বঞ্চিত হয়েছে, আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘদিন এই ভোটের জন্য আন্দোলন সংগ্রাম করেছেন। আমরা আশা করব, আপনাদের মাধ্যমে মেসেজ দিতে চাই যে আমরা এই তরুণ ভোট বা যারা ভোট দীর্ঘদিন দিতে পারেনি তাদের ভোট আমরা ইনশাল্লাহ আশা করি আমরা পাবো। আমরা তো অবশ্যই আমাদের এই ঢাকা 7-এর বিএনপি মনোনীত প্রার্থী হামিদুর রহমান হামিদ সাহেব একজন যোগ্য প্রার্থী। আমরা ইনশাল্লাহ সকলে মিলে ঐক্যবদ্ধভাবে ওনাকে ভোট দিয়ে জয়যুক্ত করবে, এবং যারা ভোটার আছেন আমাদের দলের বাইরেও নীরব ভোটার আছে, আমরা আশা করবো যেন তারা এই দেশনেত্রী বেগম খালেদা জিয়া এই ভোটের অধিকারের জন্য আন্দোলন সংগ্রাম করেছেন, সেই ভোটের অধিকারের জন্য আন্দোলন সংগ্রাম করতে গিয়ে আজকে অসুস্থ হয়ে দীর্ঘদিন কারাগারে অসুস্থতা ছিল। তো আমরা আশা করব যে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার যে ধানের শীষের প্রার্থী হামিদুর রহমান হামিদ ভাই, ওনাকে এই দেশনেত্রী বেগম খালেদা জিয়া তাকিয়ে হলো একটা অংশ ভোট আমরা তো দলের পক্ষ থেকে আমরা দেবো, কিন্তু সাধারণ মানুষ ইনশাল্লাহ আমরা আশা করি তারা আমাদেরকে ধানের শীষে হামিদুর রহমান হামিদকে ভোট দিয়ে জয়যুক্ত করবে।